আসসালামু সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজে অটো রিপ্লাই বা ইনস্ট্যান্ট রিপ্লাই অন করবেন বা সেট করবেন। তো আমরা অনেক সময় অনেক পেজে মেসেজ করি, তো মেসেজ করার সাথে সাথেই কিন্তু তৎক্ষণাৎ আমাদের কাছে একটা মেসেজ সেই পেজ থেকে চলে আসে, যেটা সেই পেজের ওনার বা যিনি সেই পেজটি কন্ট্রোল করছেন তার পক্ষ থেকে নয়, বরং তার পেজে ইনস্ট্যান্ট রিপ্লাই বা অটো রিপ্লাই অন থাকার কারণে কিন্তু আমাদের কাছে অটোমেটিক্যালি সেই রিপ্লাইটি চলে আসে। তো এখন আমি আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য আমি লাইটে চলে গেলাম। লাইটে চলে যাওয়ার পর ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পর আমি আমার পেজ অপশনে চলে গেলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যে পেজটিতে অটো রিপ্লাই সেট করে রেখেছি সেটার কি অবস্থা। তো আমি এই পেজটিতে আমার অটো রিপ্লাই সেট করে রেখেছি, সেজন্য আমি এই পেজটিতে চলে গেলাম। পেজটিতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইনবক্সে আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এরা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, আমাকে মেসেজ দিয়েছে। তো আমি প্রথমটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন তিনি আমাকে সালাম দিয়েছেন, আমি কিন্তু তার সালামের কোনো উত্তর দেইনি, কিন্তু আমার এই পেজ থেকে অটোমেটিক্যালি তার কাছে একটা মেসেজ চলে গেছে। তো আপনারা খুব ভালো করে খেয়াল রাখুন, আজকের পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন বা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। বলছিলাম কিভাবে ফেসবুক পেজে ইনস্ট্যান্ট রিপ্লাই বা অটো রিপ্লাই সেট করবেন। এজন্য আপনাদের ফোনে থাকা লাইট বা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেটা এবং গুগল ক্রোম ব্রাউজার দিয়েও আপনারা সেটা সেট করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে লাইট দিয়ে সেট করে দেখাবো। এজন্য আমি লাইটে চলে গেলাম। লাইটে চলে যাওয়ার পর ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এটার উপর আমি ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পর পেজ অপশনে চলে গেলাম। এখন আমি যে পেজটিতে অটো রিপ্লাই সেট করব সেটাকে সিলেক্ট করে নেব। তো আমি এটাতে অটো রিপ্লাই সেট করব, সেজন্য আমি এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর উপরে একটু ডান দিকে সোয়াইপ করবেন। ডান দিকে সোয়াইপ করার পর দেখতে পারেন মোর অপশন, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এটার উপরে ক্লিক করে দেবেন আপনারা। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর মেসেজিং অপশনে ক্লিক করবেন। তো আমি মেসেজিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা কিন্তু অফ রয়েছে, তো আপনারা এটা অন করে দেবেন। আমি এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরেই কিন্তু আমাদের কাজ শেষ নয়, এখন আমাদের কাজ বাকি রয়েছে। এখন আমরা দেখি যে কোনো পেজে মেসেজ করলে অটোমেটিক্যালি যে মেসেজটা আমাদের কাছে আসে, তো আপনি কিভাবে সেই মেসেজটা তৈরি করবেন। এজন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন ইওর ইনস্ট্যান্ট রিপ্লাই, এটার উপর ক্লিক করে দিবেন। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখবেন, বাংলায় লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। তো আমি এখানে একটা টেক্সট কপি করে রেখেছি, সেটা আমি এখানে লিখে দিব। কপি করে রেখেছি সেটা আমি এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম। এখন একটা বিষয় যে আমরা অনেক পেজে দেখি যখন আমরা মেসেজ করি তখন কিন্তু হাই ডিয়ার লেখার পর আমাদের নামটা সহ চলে আসে। তো এটা সেট করার জন্য আপনি কি করবেন, তো এটা সেট করার জন্য আপনি এখানে একটা স্পেস দিয়ে নেবেন। স্পেস দিয়ে নেওয়ার পর এখানে আপনারা টাইপ করবেন হাই ডিয়ার। এখন এটার পরে যে আপনাকে মেসেজ করবে তার নামটি ভাসবে, এজন্য একটা কোড ব্যবহার করতে হবে আপনাদেরকে। তো কোডটা কি, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দুটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে লিখবেন ইউজার ফুল নেম, আবার দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে কাজ শেষ। এখন আপনারা সেভে ক্লিক করে সেভ করে নেবেন। তো আমি সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে যাব। অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে এই পেজটিতে মেসেজ করব। এখন আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাকাউন্টে চলে আসার পর সেই পেজটি আমি সার্চ করব, এই জন্য আমি সেই পেজটির লিঙ্ক কপি করে রেখেছি, এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছেন সেই পেজটি এখানে কিন্তু চলে আসছে। তো আমি এটাতে চলে যাব। এটাতে চলে যাওয়ার পর একটা মেসেজ করব এখানে হাই। তো আমি মেসেজ করে দিলাম। মেসেজ করে দেওয়ার পর আমি ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পর আমি আমার মেসেজ অপশনে চলে গেলাম। দেখতে পাচ্ছেন মেসেজ করার সাথে সাথেই কিন্তু এখানে অটোমেটিক্যালি একটা
মেসেজ চলে আসছে, অর্থাৎ সেই পেজটিতে অটো রিপ্লাই বা ইনস্ট্যান্ট রিপ্লাই অন বা সেট করার কারণে কিন্তু এটা চলে আসছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।